আজকের একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে তোমার সামনে চলে এলাম। সম্পূর্ণ নতুন বলাটা ঠিক হবে না, কারণ এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম ডিপ্রেশন, মনের যন্ত্রণা, কষ্ট, মানসিক বেদনা, প্রেম, ভালোবাসা, আজকের ভিডিওটা ঠিক তার পরবর্তী স্টেপ অর্থাৎ পরবর্তী পদক্ষেপ যে কী হতে চলেছে সেখান থেকে আমরা শুরু করব। তাই আজকের ভিডিওটার আমি ট্যাগলাইন দিয়েছি কর্মক্ষেত্রে অন্তর্চর্চার অবরুদ্ধ বিকাশ। একটা জিনিস তোমরা মানতে বাধ্য, এটা 99% ক্ষেত্রে হয়। একটা বয়স পরে আমাদের জ্ঞান যে বিকাশ সেটা হলো অ্যাপ্রক্সিমেট, আমি এভারেজ বয়সটা বলে দিই সারা পৃথিবীর সমস্ত ক্ষেত্রে 25 থেকে 30-র মধ্যে। এর পরবর্তীকালে প্রত্যেকটা ছেলে মেয়েই তারা সংসারে প্রবেশ করে, বা সংসারে না প্রবেশ করলে তারা কর্মজীবনে প্রবেশ করে। সেক্ষেত্রে কী হয়, তাদের যে চিন্তাভাবনার, নিজস্ব চিন্তাভাবনার বা অন্তর্চর্চার যে স্কোপটা বা পরিধিটা সেটা কিন্তু কোথাও ত্বরান্বিত হয় বা কমে যায়, যার ফলে সে কিন্তু নিজে থেকে ভাবার ক্ষমতা হারিয়ে ফেলে। সে হয়তো সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত থাকে, তাদের সন্ততিদের বিকাশের যে প্রক্রিয়া সেগুলো তৈরিতে তারা ব্যস্ত থাকে, তারা তার বৃদ্ধ পিতামাতার সেবায় আত্মনিয়োগ করে। সর্বোপরি সম্পূর্ণরূপে সে নিজের যে নিজস্ব চিন্তন ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, এবং যেটুকু নলেজ সে গেইন করেছিল অর্থাৎ যেটুকু জ্ঞান সে অর্জন করেছিল সেটুকু নিয়েই সে পরবর্তী জীবনটা অতিবাহিত করে, এবং যার ফলে এই পৃথিবীতে কিন্তু তার যে বেশ কিছু দেওয়ার ক্ষমতাটা, কারণ বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ যারা অন্তর্চর্চা করেছে, আমি তো অন্তত মনে করি যে তোমার মধ্যেই নিহিত আছে সাফল্যের বীজ। সেই সাফল্য যে মানব সমাজ তথা আমাদের পৃথিবীকে আরও উপর থেকে আরও উপরে নিয়ে যেতে পারে এবং পৃথিবীকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে পারে। একটা মানুষের মধ্যে সেই পাওয়ার আছে। সে যদি সব সময় সেটা নিয়ে ভাবতে পারে বা ভাবতে থাকে, হ্যাঁ, এমন নয় যে তুমি নিজে নিয়ে চিন্তা করছো মানে স্বার্থকেন্দ্রিক চিন্তা, কারণ এই চিন্তাটা কিন্তু দুভাবে হতে পারে। একটা স্বার্থকেন্দ্রিক চিন্তা, যেটা কিনা যে পৃথিবীর যাবতীয় জিনিস সব আমার হয়ে যাবে, আমি ভোগ করব, আমি একটা ছেলে হিসেবে আমি এক ভালো মেয়ে চাই, আমি একটা মেয়ে হিসেবে আমি ভালো ছেলে চাই, সব কিছু যেন আমার এই আমিত্ববোধ, এটা একটা সেলফিশনেস ভাবনা। এটার কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি কি, বৃহত্তর অর্থে আমি, অর্থাৎ আমি যে আমির কথা বলছি, যে আমি সবার আমি, যে সবারকেই আমার মধ্যে নিয়ে চলে, যে সবাইকেই মানে নিজের মধ্যে আপন করে নিয়ে চলতে পারে, এবং সেই আমি পারে আজকের পৃথিবীকে বা সমাজকে, রাষ্ট্রকে বাঁচাতে। বর্তমানে যে সামাজিক অবক্ষয়গুলো দেখা যাচ্ছে, চারিদিকে দুর্নীতি সহ, চারিদিকে পরিবেশের ভয়ঙ্কর ধ্বংসলীলা, যেটা কিনা মানুষের দ্বারা অর্থাৎ পৃথিবীর নবতম সংস্করণের দ্বারা সাধিত হচ্ছে। এ মানুষ পৃথিবীর নবতম আবিষ্কার, এ মানুষই সভ্যতাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে হয়তো কিছুটা উন্নতি করছে, কিন্তু বিজ্ঞান যত উন্নত হচ্ছে সভ্যতা তত কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজ তারা ভাবতে বাধ্য হচ্ছে ভিন্ন গ্রহের সন্ধান, যেখানে তারা গিয়ে আবারও পৃথিবীর মতো একটা প্রাণোজ্জ্বল পরিবেশ তৈরি করা যায়। কিন্তু কেন এইসব করতে হচ্ছে, কেন? এটা তো কমানোই যায়, কিন্তু এর জন্য কি দরকার বন্ধুরা? অবশ্যই অন্তরের বিকাশ, অন্তরের জাগরণ, যেটা কিনা কেউ এতটাও এটা নিয়ে ভাবে না।
আমার মনে হয় এখনও সময় আছে এটা নিয়ে ভাবার। বিবেকানন্দ বারবার বলেছে যে অন্তর্চর্চার বিকাশের দ্বারাই সামগ্রিক যে সাফল্য বা সবার মঙ্গল সেটা সাধন করা যায়। এবং এই অন্তরের বিকাশ শুধু যে তুমি একা বা 8-10 জনের সঙ্গে করতে পারবে তা নয়। তুমি প্রকৃতির বুকে দাঁড়িয়ে তুমি একটু চোখ বন্ধ করে ভাবলেই, নিজের মনকে একটু স্টেবল হিসেবে ভাবলেই তুমি কিন্তু সেই ধারণার দিকে এগিয়ে যাবে। আমার এটা অভিমত। বর্তমান সমাজে যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে বেশ কিছু জিনিস যেটা কিনা আমাদের ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেগুলো কি কি? জনসংখ্যা বৃদ্ধি, বিপুল পরিমাণে খাদ্যের অভাব এবং সর্বোপরি পরিবেশের যে অবক্ষয়, যা কিনা আমাদের প্রতিনিয়ত ধ্বংসের মুখ থেকে আরও ধ্বংসের দিকে চালিত করছে। তাই অদূর ভবিষ্যতে হয়তো আমাদের এই সুন্দর পৃথিবী জ্বেলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, এখনও সময় আছে, এগিয়ে আসুন। এই যে আগামীকালই বিবেকানন্দের জন্মবার্ষিকী গেল, আচ্ছা জন্মদিন ছিল, তো তিনি বারবার বলতেন যে তোমরা ওঠো, জাগো। বিশেষ করে তিনি যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতেন, কারণ সেই যুবকের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই সাফল্যের বীজ, যে সাফল্য কিনা মানব সভ্যতাকে অনেক উপরে উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, যেটা পৃথিবীর সর্বস্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে পারে। সেই আত্মিক জাগরণ, যে আত্মিক জাগরণের মধ্যে প্রশান্তির বার্তা খুঁজে পাওয়া যায়। তাই আমার তরফ থেকে একটাই বার্তা বন্ধুরা, বর্ণ ধর্ম সব কিছু নির্বিশেষে, জাতপাত সব কিছু নির্বিশেষে তোমরা নিজেদের মধ্যে জ্ঞানচর্চার বিকাশ ঘটাও। কারণ জ্ঞানই পারে একমাত্র তোমাদের সেই সাফল্যের রহস্যের উন্মোচন করতে। কারণ এই জ্ঞানের বিকাশ যদি না করো, তোমরা যদি মুষ্টিমেয় উচ্চমানের ব্যক্তির কথা শুনে সেটার দ্বারা প্রলোভিত হয়ে এগিয়ে চলো, তাহলে মনে হয় এই সাফল্য কখনোই বৃথাই থেকে যাবে, এই সাফল্য কখনো অর্জন করা যাবে না। তোমার নিজের মধ্যে নিজের মনের কথা শোনো, নিজের বিবেকের কথা শোনো, সেই চেতনার দ্বারা উদ্বেলিত হয়ে তুমি সামনের দিকে এগিয়ে চলো। এটুকুই ছিল বলার। ধন্যবাদ।